আসন্ন ঈদুল আজহার সবচেয়ে বড় এবং আলোচিত খবর, যে মহিষটিকে নিয়ে গত কয়েকদিন ধরে পুরো দেশ তোলপাড়, এমনকি আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স, এএফপি পর্যন্ত খবর হয়েছে, সেই আলোচিত অ্যালবিনো জাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প আর কুরবানি হচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে শেষ মুহূর্তে আটকে গেছে এই মহিষের কুরবানি। কিন্তু কেন? কি এমন ঘটল যে একটি মহিষের জন্য সরকারকে হস্তক্ষেপ করতে হলো? 700 কেজি ওজনের এই বিরল অ্যালবেনো জাতির মহিষটির চুল এবং চোখের রং দেখতে অবিকল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। আর এই অদ্ভুত মিল থাকার কারণেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবিয়া এগ্রো ফার্মের মালিকের ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন ট্রাম্প। অদ্ভুত এই নামের কারণে এবং অন্যান্য চেহারার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ডোনাল্ড ট্রাম্প মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই এই বিশাল মহিষটিকে 550 টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন ঢাকার জিনজিরা এলাকার ক্রেতা সামির এবং মনিরুজ্জামান। তারা রোজার ঈদের মাত্র 10 দিন পরেই এটি কিনেছিলেন এবং কুরবানি দেওয়ার উদ্দেশ্যে 3 দিন আগে খামার থেকে কেরানীগঞ্জের বাড়িতে নিয়ে আসেন। মহিষটি এলাকায় আসার পর থেকেই শুরু হয় হৌস্থুল কাণ্ড। শুধু শিশু, কিশোর বা যুবকেরাই নয়, বরিশাল, কুমিল্লা সহ দেশের দূর দূরান্ত থেকে দলে দলে মানুষ, এমনকি নারীরাও ছুটে আসছেন এই ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে এক নজর দেখার জন্য। দর্শনার্থীদের এত অতিরিক্ত ভিড় ছিল যে মালিক মনিরুজ্জামান মহিষটিকে ঘরের ভিতর বেঁধে রাখতে বাধ্য হয়েছিলেন। গল্পের টুইস্ট বা নাটকীয় মোড় আসে আজ বুধবার বিকেল ঠিক 4টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা আকস্মিকভাবে মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হন। ওপর মহলের কড়া নির্দেশ, এই মহিষ কুরবানি করা যাবে না। বিকেল 5:30টার দিকে দেখা যায় দর্শনার্থীদের ভিড় ঠেলে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। মহিষের মালিক মনিরুজ্জামান জানান, থানা থেকে লোক এসে বলেছে এটা সরকারে নিয়ে যাবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, সরকার চেয়েছে তাই আমরা দিয়ে দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, মহিষের বদলে মালিক কি পাবেন? সরকার আশ্বস্ত করেছে মহিষের যা দাম সেই টাকা ফেরত দেওয়া হবে, অথবা কুরবানির জন্য অন্য গরু দেওয়া হবে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানিয়েছেন, যেহেতু এটি একটি অত্যন্ত বিরল প্রজাতির প্রাণী, তাই এটিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। আর এই পুরো ঘটনার পিছনে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সরাসরি নির্দেশনা ছিল।